আমাদের যে বিষয়গুলো আসবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ব্যাপারে কিছু কথা বলবেন। যারা যখন কিতাব শোনে তারা এখন মানে অন্য মনস্ক হয়ে এবং বিভিন্ন কুমন্তব্যই করে তাদের কাছে কোনো কিতাবের বিষয় আসলে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আসমান এবং জমিন অহেতুক সৃষ্টি করি নাই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন যে আমি আসমান এবং জমিন একসাথে লাগা ছিল, তারপরে আমি সেগুলোকে বিস্তীর্ণ করেছি এবং আমি পানি থেকে সকল জিনিসকে আমি সৃষ্টি করেছি, চাঁদ সূর্য আসমান জমিন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশের ব্যাপারে কিছু কথা বলবেন এবং পরে হযরত নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীর ব্যাপারে সংক্ষেপে বলা হবে। এই সূরার শেষে সূরা শেষে আল্লাহ রাব্বুল আলামিন পরিণতির ব্যাপারে কাফেরদের এবং মুমিনদের পরিণতির ব্যাপারে বলবেন। এরপরে আসবে হলো সূরাতুল হজ। হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিয়ামত সম্পর্কে বলবেন, কিয়ামতের দিন সম্পর্কে কিছু বলবেন, তারপরে সৃষ্টি সম্পর্কে বলবেন, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ধাপগুলো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারা সবই যেগুলো আছে তাদের সবার কথা বলবেন, কথাবার্তা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে ব্যাপারে বলবেন, মুমিনদের পরিণতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম হজের বিষয়টা বলবেন। এবার হজের যে সমস্ত পশু আছে সেই পশু সম্পর্কে বলবেন। তারপরে বলবেন যে মুমিনরা যারা হিজরত করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দেওয়া সম্পর্কে বলবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আপনি শুধুমাত্র ভীতি প্রদর্শনই করেন, তাদেরকে বলেন আমি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী, তারপরে শাস্তি যখন আসবে তখন আর কেউ ঠেকাতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহাজির তাদের ব্যাপারে বলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির ব্যাপারে বলবেন এবং প্রত্যেকটা উম্মতের জন্য একটা মানসাক আছে, মানে তাদের কুরবানি জবাই করার যে জায়গা আছে সে সম্পর্কে বলবেন এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত দিবেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ শেষ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أو تأتون السحر وأنتم تبصرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 17তম রমজানে 17তম পারার তাফসীর বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা আম্বিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব বিকাশ কি হয়ে গিয়েছে? নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তারা এই হিসাব বিকাশের ব্যাপারে পুরা গাফেলের মধ্যে আছে আর এখান থেকে একদম সরে রয়েছে, মনে মানে উপেক্ষা করে রয়েছে। মানে হিসাব দিয়ে তারা চলে আসছে, এইভাবে তাদের কোনো কি নাই, খেয়ালই নাই, তারা ভ্রুক্ষেপই করে না। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোনো স্মরণ বা কোনো ঘটনা আসলে কোরআনের মধ্যে ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন, তারা সেটা শুনে খেলার চলেছে। ওয়া হুম ইয়ালাবুন, যে তারা খেলে এগুলো শুনতেছে। লা ইয়াতাল কুলুবুহুম, তাদের মন থাকে অন্যমনস্ক। ওয়া আসরুন নাজওয়া, এবং তারা গোপনে পরামর্শ করে। আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, জালেম যারা রয়েছে তারা গোপনে পরামর্শ করে হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, ইনি তো তোমাদের মতো একজন মানুষ। আবার তাআতুনা আস-সিহরা ওয়া আনতুম তুবসিরুন, সে জাদু নিয়ে আসছে, তোমরা জাদুর মধ্যে আসছো, তোমরা দেখে বলে জাদুর মধ্যে আসছো। ক্বালা রাব্বী ইয়া'লামুল ক্বাওলা ফিস সামাই ওয়াল আরদ, আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে তত গোপন ভেদ আছে সবকিছু জানেন। ওয়া সামিউল আলিম, আর তিনি হলেন সকল শ্রোতা এবং সকল জ্ঞানী। বাল ক্বালু আদগাসু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শায়র, বরং তারা বলে এটা হলো আপনার কল্পকাহিনী কোরআন। বাল ইফতারাহু, বরং সে তা এটা রচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল হুয়া শায়র, কখনো বলে না সেটা কাব্য, এটা একটা কাব্যের ব্যাপার। বাল ইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, তোমরা আমরা একটা আয়াত এই ধরনের নিয়ে আসো যেমন আমি পূর্ববর্তী কাছে রসুল পাঠিয়েছিলাম, তারা ওই কথা বলেছিল। মা আমরা ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাহুম ইউমিনুন, তাদের পূর্বে অনেক গ্রামকে আমি ধ্বংস করে দিয়েছি, তারা ঈমান আনে নাই। ফাহুম ইউমিনুন, তারা কি করবে? তারা কি বিশ্বাস করবে না? ওয়া মা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসালু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন ওয়া মা জাআলনাহুম রাসূলান লা ইয়াকুলুনা আত-তা'আমা ওয়া মা কানু খালিদিন। আচ্ছা, আমি ঈদ পূর্ববর্তীতেও আমি নবী পাঠাইছি, মানুষকেই পাঠাইছি, কোনো ফেরেশতা পাঠাই না, ঠিক আছে? ওমা জাআলনাহু রাসূলান, আমি এমন কোনো জিসিম বানাই না যেটা খাবার খাবে না, এবং এমন কোনো জিসিম বানাই না যেটা কি হবে না, স্থায়ী হবে। এমন কোনো কিছু ওমা কানু খালিদিন, সেই স্থায়ী থাকবে না, সেটা নির্দিষ্ট সময়ের জন্য রাসূল আসবে
তোমাদেরকে ভয় দেখাবে, ভয় দেখানোর মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। সুম্মা সাদাকনাহুল ওয়াদা, এবারে আমি আমার ওয়াদাকে সত্য করবো, ফাআনজাইনাহুম, আমি এর থেকে তাদেরকে রক্ষা করবো, ওমান নাশা, তাকে চাই, ওয়াহলাকনাল মুসলিমিন, এবং আমি যারা মানে অহংকারকারী তাদেরকে আমি ধ্বংস করে দেবো। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি যার মধ্যে রয়েছে উপদেশ, আফালা তা'কিলুন, তারা তারপরেও কি বোঝে না। ওয়াকাম কাসাবনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন, তারপরে আল্লাহ বলছেন আমি কত জনপদকে ধ্বংস করেছি এবং তারপরে অন্যদেরকে সেই জায়গায় আবার নতুন করে সৃষ্টি করেছি। সুম্মা হাসবু বাসনা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, যখন তারা আমার আযাবকে ইহসাস করলো, ইযা হুম মিনহা ইয়ারকুদুন, তারা সেখানে মানে বুঝেছিল, লা তারকিদু ওয়ারজিউ, মানে তারা আযাব থেকে ভাগতে চাচ্ছিল আর কি। লা তারকিদু ওয়ারজিউ ইলা মা উসরিফতুম ফি মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, তোমরা কি ভেগে যেও না, ইলা মা উসরিফতুম ফিহি ওয়া মাসাকিনিকুম, এবং তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, তোমরা ভেগে যেও না। তোমরা যে ব্যাপারে কি করেছিলা, মানে বিভিন্ন কথাবার্তা বলছিল, আযাব আসবে কি আসবে না, সম্ভবত তোমাদেরকে কি করা হবে, জিজ্ঞেস করা হবে আজকে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা বলবে ধ্বংস আমাদের জন্য, আমরা ছিলাম জালেম। ফামা সালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, তারা এই ধরনের করতে থাকবে এমনকি তাদের কাছে চলে আসবে হাসিদান খামিদ, আমি তাদেরকে মানে একদম বানাই ফেলবো, মানে একদম শস্য যেমন পুড়ে গেলে যেমন হয়, পুরা শস্য সেরকম বানিয়ে ফেলবো। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা লাঈবিন, আমি আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে তা আমি খেলতে বসার জন্য সৃষ্টি করে নাই। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহু আল্লাহতাখাযা, আমি চাইতাম আমি নিজে নিজে সেটা করতে পারতাম, কিন্তু আমি এটা জন্য করি নাই। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, বরং আমি হকের মাধ্যমে বাতিলের উপরে আঘাত করি। ফায়াদ মাগু, সুতরাং হক বাতিলের একদম মানে মগজ বের করে দেয়, মানে হক যখন বাতিলের উপরে পড়ে বাতিল যখন কি করে দেয়, ভেঙে চলে যায়। ফাইদা হুয়া জায়গা, সে তো ভাগার জন্য, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আর তোমাদের জন্য ধ্বংস যেটা তোমরা রচনা করো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের মানে মালিকানার মধ্যে রয়েছে যা আসমান এবং জমিনের মধ্যে রয়েছে। ওয়া ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি লা ইস্তাহসিনুন, তার কাছে ওই সমস্ত মাখলুক ফেরেশতা রয়েছে তারা তাদের ইবাদত সম্পর্কে কি করে না, কোনো অহংকার করে না, এবং ওয়ালা ইস্তাহসিন, মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। ইসাববিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা রাত্রি এবং দিনে জিকির করে, তারা কি করে না, খাওয়া দাওয়ারও কোনো দরকার হয় না। আমি তাহাদু ইলাহা মিনাল আরদি হুম ইনশিরুন, তারা কি জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইলাহ সাব্যস্ত করেছে মূর্তিকে, আর হুম যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরেকজন ইলাহ থাকতো অবশ্যই তারা ফাসাদ সৃষ্টি করতো। সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, তারা যে কথা বলছে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আমি তাহাদু মিন দুনি আলিয়া কুরহাতু কুরহাদাকে, আমাকে ছাড়া অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করে, যদি পড়ে থাকে সে ব্যাপারে তারা কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞেস করেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আপনার পূর্বে যে রাসূলই পাঠাইছি তার কাছে আমি ওহী পাঠাইছি যে আমি হলো ইলাহ, আমার ইবাদত করতে হবে। ক্বালা তাকাদ্দার রহমানু সুবহানাহু ওয়াল ইবাদুল মুকরামুন, তারা বলেছে খ্রিস্টানরা যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে গ্রহণ করেছে, ওয়াল ইবাদুল মুকরামুন, বরং তারা সম্মানিত বান্দা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কি সম্মানিত বান্দা ছিলেন। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়া'মালুন, তারা কখনোই তাদেরকে খোদা মানার জন্য তারা বলে যায় নাই। হ্যাঁ, তো হুম বিআমরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলতো। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা মান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যা আগে পিছে সবকিছু জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াশফাউনা ইল্লা মান ইরতাদা, তাদের সুপারিশ করতে দিবেন না কিন্তু যাকে চান, মানে ইহুদি এবং নাসারার জন্য যারা ঈসা আলাইহিস সালাম অথবা হযরত মারিয়াম আলাইহিস সালাম তাকে চান, তাকেই সুপারিশ করার অনুমতি দিবেন, তাছাড়া অন্যকে দিবেন না। হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আর হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম এবং উযাইর আলাইহিস সালাম তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে থাকে। ওমা ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনি ফাযালিকা নাজি জাহান্নাম, যদি তাদের মধ্যে কেউ বলতো যে আমি আল্লাহ ছাড়া তোমাদের রব, তাহলে তাদেরও প্রতিদান কি হতো, জাহান্নাম হয়ে যেত। কাযালিকা নাজি যালিমিন, আমি এইভাবেই জাহান্নামীদেরকে প্রতিদান দিই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের কথা বলবেন, আল্লাহ আল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা কি লক্ষ্য করে না কাফেররা যে আসমান এবং জমিন ছিল একদম মিলিত অবস্থায়, আগে আসমান আর জমিন কি একসাথে ছিল, লাগানো ছিল। কানাতা রাতকান, এবার আল্লাহ রাব্বুল আলামিন দুটোকে ফাঁকা করে দিয়েছেন, শুদ্ধ করে দিয়েছেন। ওয়াজআলনা মিনাস সামাই কুল্লা শাইইন হাইয়্যা ওয়াজআলনা মিনাল মাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা জিনিসকে জীবিত করে পানির থেকে, মানে পানির থেকে কি হয়েছে, জীবের সৃষ্টি হয়। আল্লাহ ইউমিনুন, তারা বিশ্বাস করবে না। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা বিহি ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি জমিনে কি দিয়েছি,
পাহাড় দিয়েছি এবং সেটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, জান্নাত ফিহা ফিজাজান সুবুলা, এবং তার মধ্যে বড় বড় পথ রাস্তা আমি বানিয়ে দিয়েছি, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তারা পথে চলতে পারে, জান্নাত সামা সাকফা মাহফুজা, এবং আমি একদম নিরাপদ ছাদ হিসাবে আসমানকে বানিয়েছি, গাফেল হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, প্রত্যেকে তার নিজের কক্ষপথে তারা ভেসে বেড়াচ্ছে, ইয়াসবাহুন ভেসে বেড়াচ্ছে। ওমা জাআলনা লিল বাশারি মিন ক্বাবলিকাল খুলদ, কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন তোলার জন্য সৃষ্টি করেন না। আফাইম মাতা ফাহুমুল খালিদুন, যখন মৃত্যুবরণ করবা তোমরা তখন কি হয়ে যাবে? চিরজীব হয়ে যাবা, কিন্তু জীবন থাকা অবস্থা চিরজীব হওয়া যাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ চাখাবেন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং আমি তাদের জন্য ভালো এবং মন্দকে ফিতনা হিসাবে সৃষ্টি করেছি। ওয়াইলাইনা তুরজাউন, এবং তারা আমার কাছে ফিরে আসবে শেষ পর্যন্ত। ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া, আপনাদেরকে লক্ষ্য করবে, তারা যখন আপনাকে দেখবে, আপনি দেখবেন কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া, তারা আপনাকে ঠাট্টার ছলে গ্রহণ করবে। হাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওহুম বিযিকরির রহমানি হুম কাফির, তারা বলবে এই ব্যক্তি তোমাদের ইলাহ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলে, ওহুম বিযিকরির রহমানি হুম কাফির, তারা হলো রহমানের সম্পর্কে গাফেল। খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে ত্বরান্বিত, তারা যে কোনো বিষয় তাড়াতাড়ি চায়, এভাবে সৃষ্টি করা হয়েছে। সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, অথবা আমি আমার আয়াত তাদেরকে দেখাই দেবো, আপনি তাড়াহুড়া করেন না। না তোমরা তো তাড়াহুড়া করো না। না মাতা হাদাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, তারা বলে সেই কিয়ামত কবে আসবে, তখন যদি তুমি সত্যবাদী হও, অথবা আযাব কবে আসবে। লা ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা ওয়াজুহুম নার ওয়া লা আযুরি ওয়া লা হুম ইয়ানসারুন, যেদিন সেটা চলে আসবে এবং তাদের সামনে এবং পিছন থেকে আক্রমণ করবে, সেদিন তাকে কি করতে পারবে? ঠেকাইতে পারবে না। ওয়ালতাতিহিম বাগতাতান ফাতাবাতুহুম, তারা হঠাৎ করে চলে আসবে, ফালা ইয়াসতামিউনা রাদ্দাহা ওয়া লা হুম ইউনজারুন, তারা সেটাকে কি করতে পারবে? ঠেকাতেও পারবে না, আর তাদের অবকাশও দেওয়া হবে না। লাকাদ ইসতুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা ফাআতা বিল্লাযীনা ইসতাকবারু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, আপনার পূর্বে অনেক রসুলকে কি করা হয়েছে? কটাক্ষ করা হয়েছে, তাদের কটাক্ষ তাদেরকে একটা আযাবের মধ্যে ঘিরিয়ে নিয়েছে। কুল মা ইয়াকলাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম, কে তোমাদেরকে মা ইয়াকলাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রহমান, কে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে রাত্রি এবং মানে দিনে রক্ষা করে চলেছে। বাল হুম আন যিকরি রাব্বিহিম মু'রিদুন, বরং তারা প্রভুর স্মরণের থেকে গাফেল। আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা, তাদের কি এমন কোন ইলাহ আছে যে তাদেরকে আমার থেকে তাদেরকে নিষেধ করে আমি ব্যতীত, তাদের কোনো বিপদ আসতে পারে তাদেরকে সেই বিপদে ঠেকায়, এমন কেউ আছে? লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়া লা হুম মিন্না ইউসআবুন, তারা তো নিজেরাই নিজের সাহায্য করতে পারে না। ওয়া লা হুম মিন্না ইউসআবুন, এবং তাদের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্য হবে না। বাল মাত্তা'না হাউলাই আবাহুম হাত্তা তাওয়ালা আলাইহিমুল উমর, এমনকি আমি তাদেরকে স্বল্প সময়ের জন্য কিছু দুনিয়ার আসবাবপত্র দিয়ে দিয়েছি, এবং আমি কিছু কিছু লোকের আয়ুকে দীর্ঘ করেছি। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা ফাহুম গালিবুন, তারা কি লক্ষ্য করে না আমি জমিনকে চারদিক থেকে সংকীর্ণ করে আনছি, এরপরে কি তারা ফাহুম গালিবুন, তারা কি পরাজিত হয়ে যাবে না? কুল ইন্নামা উযিরুকুম বিল ওয়াহয়ি, নিশ্চয় আমি তোমাদেরকে ওহীর মাধ্যমে সতর্ক করছি। ওয়ালা ইয়াসমাউ সুম্মুদ দুআ ইযা হুম ইউনজারুন, আর কোনো বধির কোনো আহ্বান শুনতে পারে না। ইযা হুম ইউনজারুন, তখন তাদেরকে কি করা হয়? ভীতি প্রদর্শন করা হয়, তারা বধির হয়ে যায় অন্তরের দিক থেকে, তারা কি করতে পারে না? কোনো কিছু শুনতে পারে না। মাসাতুম নাফাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুনু ইয়াউলিন, তখন আযাবের একটা অংশ তাদেরকে ঘৃণা করে, তারা বলে হে আমাদের প্রভু, আমরা জালেম ছিলাম। তখন মাআযিনা ফিসাল ইয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, যেদিন কিয়ামতের দিন কি হয়ে যাবে, মানে মিজানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করবেন, কারোর উপর একটু জুলুম করা হবে না। ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি কেউ একদম কিঞ্চিত পরিমাণ শস্য দানার পরিমাণ কোনো ভালো কাজ করে সেটা নিয়ে আসা হবে। ওয়াকাফা বিনা হাসিবিন, এবং আমি হিসাবকারী হিসাবে কি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ওয়ালাকাদ আতাইনা মুসা ওয়া হারুনাল ফুরকান ওয়া দিয়া ওয়া যিকরাল লিল মুত্তাকিন, আমি মুসা এবং হারুনকে ফুরকান দিয়েছি, মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব দিয়েছি, যেটা ছিল হাস্য উজ্জ্বল, ওয়া যিকরাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য উপদেশ। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা তাদের রবেরকে ভয় পায়, মানে রব্বকে না দেখে, ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, এবং তারা কিয়ামতের ব্যাপারে তারা ভীত সন্তুষ্ট। ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনসালনাহু আফাআনতুম লাহু মুনকিরুন, এটা হলো মানে মুবারকপূর্ণ জিকির আমি আপনার কাছে নাযিল করেছি, আপনি সেটা থেকে কি না মুনকিরুন, আপনি সেটা আফাআনতুম লাহু মুনকিরুন, তোমরা কি সেভাবে অপছন্দ করছো? লাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিম, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসবে এখানেও, যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথ দেখাইছি। ওয়া কুননা বিহি আলিম, আমি তার ব্যাপারে জানতাম, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি,
তখন সে তার পিতাকে বললো, তার কওমকে বললো, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই সমস্ত মূর্তিগুলো কিসের, কি যার কাছে তোমরা ধ্যান ধরে বসে থাকে, এরকম বৌদ্ধরা থাকে না যারা মূর্তির সামনে ধ্যান, কি ধ্যান কিসের কাছে বসে থাকো তোমরা? তোমরা হ্যাঁ তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পূর্বপুরুষরা সবাই স্পষ্ট গুমরাহে বলতেছিলাম। তারা বললো, তুমি কি কোনো সত্যবাদী নিয়ে আসো ইব্রাহিম, নাকি আমার সাথে খেলতামাশা করছো? বললেন, তোমাদের রব হলো ওই রব যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, শাহিদিন, আর আমি তার উপরেই তোমাদের উপরে সাক্ষীদের অন্তর্ভুক্ত। তিনি বললেন যে আমি ওখানে তোমাদের এইসব মূর্তি ব্যাপারে একটা প্ল্যান করছি, কিছু একটা করবো, এই মূর্তিকে ভাঙাতে প্ল্যান মনে মনে করছে। তিনি কি করলেন, সবগুলো মূর্তিকে ভেঙে দিলেন, তিনি বড়টার ঘরের মধ্যে এই কোরআন রেখে দিলেন। কে আমাদের মূর্তির সাথে এগুলো করলো? নিশ্চয়ই সে হলো জালেমদের অন্তর্ভুক্ত। কলু, কিছুদিন যাওয়ার পরে লোকরা বললো, সামি'না ফাতান, আমি এক যুবককে শুনছি, ইয়াযকুরুহুম, আমাদের মূর্তি মানে বিভিন্ন কথাবার্তা বলতো, যে খাইতে পারে না, কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কৃষি বিরোধ করো। ইয়াকুলু লাহু ইব্রাহিম, ইব্রাহিম বলা হয়। ফাতান মানে যুবক অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিল, মূর্তি ভেঙে দিয়েছে। লোকেরা কি বললো, আমরা এক যুবককে শুনেছি, এক কুলারে শুনেছি, যুবক কুলার এই বিভিন্ন কথা গায়ে মূর্তি হয়, ঠিক ওই কাম করতে পারে। কলু সামি'না, বলো কলু ফাতু বিআলা আইনা, তারপরে সবার সামনে থেকে উপস্থিত করো, লাআল্লাহু ইয়াশহাদুন, সবাই তোমরা কি দেখতে পারো, তাকে সবার সামনে উপস্থিত করো, তাকে সবাই তাকে দেখতে পারে। কলু আনতা ফাআলতা হাযা বিআলদিনা ইয়া ইব্রাহিম, তাকে উপস্থিত করা হলো এবং জিজ্ঞেস করা হলো, তুমি কি করেছো এটা ইব্রাহিম, আমাদের ইলাহের সাথে, মূর্তির সাথে? কলু বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তিনি বললেন, তার বড় যেটা, তারা ধারে দেখছো কোরআন বাঁধানো, সেই করেছে এটা। তাদেরকে জিজ্ঞেস করো যে তারা কথা বলতে পারে, নাতে হয়। তারা নিজেরাই ভাবলো, মানে নিজেরাই বললো, নিজেদেরকে নিজেরা মনে মনে বলতে, তোমরাই তো জালেম, আসলে তো তারা কথা বলতে পারে না, কিছু করতে পারে না। তারা মাথা লুকিয়ে, তুমি কি জানো না ইব্রাহিম তো কথা বলতে পারে না? তোমরা কি আল্লাহ ছাড়া এমন কারো ইবাদত করো যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? উফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য ধ্বংস, কি একটা আফসোসের ব্যাপার তোমাদের জন্য, তোমরা কিছুই বোঝো না তোমাদের জন্য, এবং তোমরা আল্লাহ ছাড়া যারা ইবাদত করো তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআকুল কি বুঝবে না? তারা বলল, হারকুম ওয়ানসুরু আলিয়া, দেখো তোমরা ইব্রাহিমকে জ্বালিয়ে দাও এবং তোমাদের ইলাহকে কি করো, সাহায্য করো। মানে নিজেরাই ইলাহ বানাইছেন, ইলাহ মানে বলতে নিজেরাই কি করবে, ইলাহকে সাহায্য করবে, ইলাহ থেকে সাহায্য করবে, ওরা ইলাহকে সাহায্য করবে আর কি। কিন্তু তোমরা ইব্রাহিম বিরোধী কিছু করতে চাও। যখন তারা সমস্ত অগ্নিকাণ্ড জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্যে ফিরে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি এর মধ্যে কি হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ওয়ারাদু বিকাইদা ফাজআলনাহুমুল আখসারিন, তারা বিভিন্ন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করলো, আমি তাদেরকে ক্ষতিগ্রস্তই করলাম। ওনাজ্জাইনা ওয়া লুতান আলাদিল্লাতি বারাকনা, আমি তাকে এবং তার হাসতি ইব্রাহিমকে একটা নির্দিষ্ট জমিনের দিকে নিয়ে আসলাম, মানে ফিলিস্তিনের দিকে বা সামরার দিকে নিয়ে আসলাম। মানে আল্লাহ ওয়াইম্মা, আচ্ছা, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলা, এবং ইব্রাহিমকে আমি ইয়াকুব এবং ইসহাককে দান করলাম, ইসহাক এবং ইয়াকুবের বংশ দান করলাম তাকে, ইসহাক এবং ইয়াকুবকে দান করলাম অতিরিক্ত ভাবে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এবং আমি তাদেরকে কি করলাম, মানে ইমাম হিসাবে, লিডার হিসাবে নিযুক্ত করলাম, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশনায় চলাফেরা করে। ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদের কাছে কি করলাম, ওহী পাঠালাম উত্তম কাজের জন্য। উত্তম কাজগুলো কি, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। ওয়া কানু লানা আবিদিন, তারা আমার জন্য ইবাদতকারী হবে। লুতান আতাইনা হুকমা ওয়া ইলমা, লুত আলাইহিস সালামকে আমি মানে হিকমত এবং ইলম দিয়েছিলাম। ওয়ানাজ্জাইনা মিনাল কওমি ইলাল ক্বরিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস, এবং আমি তাকে রক্ষা করেছি, লুত আলাইহিস সালামকে, এমন এক সম্প্রদায় থেকে তারা ঘৃণ্য কাজ করতো, মানে সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। ইন্নাহুম কানু কওমান সাওয়িন ফাসিক, তারা একদম নিকৃষ্ট কওম। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, আমি লুতকে আমার রহমতের মধ্যে প্রবেশ করালাম। ইন্নাহু মিনাস সালিহিন, লুত আলাইহিস সালাম ভালো লোকদের মধ্যে ছিলেন। এরপরে লোকে আসবে হযরত নূহ আলাইহিস সালাম এবং অন্য নবীদের কথা। অনুহান ইজনাদা মিন ক্বাবলু ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জায়নাহু মিনাল কারবিল আযীম, নূহ আলাইহিস সালাম আমাকে ডাকলো, আমি তাকে রক্ষা করলাম, আমি সাড়া দিলাম, তাকে রক্ষা করলাম এক বিশাল ঘটনা থেকে।
ওয়ানাসারনাহু মিনাল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমি হযরত নূহকে সাহায্য করলাম মিথ্যাবাদী কওম থেকে, ইন্নাহুম কানু কওমান সাওয়িন, আর তার কওম ছিল হলো নিন্দনীয় কওম। ফাগরাকনাহুম আজমাইন, হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত কওমকে আমি কি করলাম, ডুবিয়ে দিলাম। ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয়াহকুমানি ফিল হারথি তামাশাত ফি কওম কওম, এবং দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম যে বিচার করে দেন সেটা তুলনামূলক একটু ভুল হয়, এজন্য তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচারটা ঠিক করে দেন। বিচারটা কি ছিল, যে একজন লোকের ক্ষেত অন্য একজন লোকের ছাগলের পাল এসে খেয়ে যায়, নষ্ট করে, এবং তারা যদি বিচার নিয়ে আসে, আসার পরে হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করে দেয় যে যেহেতু ছাগলের পাল এই ক্ষেত নষ্ট করেছে, তাই ছাগলের পাল সম্পূর্ণ ক্ষেত তারাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তখন তারা এই বিচার নেতা যাচ্ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখা হয়, তিনি শোনেন বিচারের কথা, তারপরে তার কাছে বিচারটা যুক্তিযুক্ত মনে হয় না, বরং তিনি একটা সিদ্ধান্ত দেন সুন্দর করে তার পিতার অনুমতি নিয়ে, যে আসলে কি করতে বিচারটা কেমন হইতে হবে, যে ক্ষেত তো ছাগল খেয়ে নিয়েছে ঠিক আছে, কিন্তু এখন যে সম্পূর্ণ যদি খেতাটাকে দেওয়া হয়, ছাগল যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ছাগলের তো নিশ্চয় হয়ে যাবে। সে বললো না, যতদিন পর্যন্ত ক্ষেত আবার পুনরায় ঠিক না হবে ততদিন পর্যন্ত ওই ছাগলওয়ালা খেতালার খেদমত করবে, এবং এই ছাগল মেশ থেকে যে আসে, দুধ আসে, চামড়া আসে, খাল আসে, এগুলো যতদিন পর্যন্ত ক্ষেত ঠিক না হবে ততদিন পর্যন্ত এই খেতালা খাইতে পারবে। যে ঠিক হয়ে যাবে ক্ষেত, আগের জায়গায় চলে আসবে সুন্দরভাবে, তার গরিমানা ঠিক হয়ে গেলে তখন ছাগলওয়ালা ছাগল নিয়ে চলে যাবে। এটাই ছিল সঠিক বিষয়। দাউদ আলাইহিস সালাম বলে বুঝতে পারেন, বাবা হামনা সুলাইমান, আমি সুলাইমান সাল্লাল্লাহু সেই বুদ্ধি দান করেছিলাম, ওকুল্লানা আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং ইলম দান করেছি। ওয়াসাখখারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তায়রা কুল্না ফাইল, আমি দাউদ আলাইহিস সালামের সাথে জিবালকে পাহাড় অনুগত করে দিয়েছিলাম, এবং পাখিকে তারা কি করতো, তারা তাসবিহ করতো। ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম, আমি তাকে শিখিয়েছিলাম লৌহ থেকে পোশাক বানানো, করে সেই লৌহ পোশাক আমাদেরকে যুদ্ধ থেকে কি করতে পারে, হেফাজত করতে পারে। মানে যুদ্ধের যে মিলিটারি আর্ম, যেটা সর্বপ্রথম কে বানাইছে, হযরত দাউদ আলাইহিস সালাম। লোহার বর্ম, লোহার অস্ত্র সবকিছুই, হেলমেট সবকিছু কে বানাইছে, হযরত দাউদ আলাইহিস সালাম। এগুলো আধুনিকতা দিয়েছে। এবং সুলাইমানের জন্য আমি কি করেছিলাম, বাতাসকে তার অধীনে করে দিয়েছিলাম। বাতাস সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল, আর বাতাস তাদেরই বিয়ামনি, সে সুলাইমানের নির্দেশে একটা নির্দিষ্ট এলাকায় ঘোরাফেরা করতো, মানে তাদের তাক দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, বাতাসের অনুগত করে দিয়েছিল, সেই বাতাস তার তাককে নিয়ে একটু নির্দিষ্ট চলে যেত। মানে হেলিকপ্টার প্লেন যে সমস্ত এখন দেখি আমরা, এটা সুলাইমান আলাইহিস সালাম বহুত আগেই বানিয়ে রেখেছিলেন। ওমিনাশ শায়াতিনি মা ইয়াকুফুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক ওয়া কুননা লাহুম হাফিজান, শয়তানদের থেকে যে ব্যক্তি তাদের ইয়া'মালুনা আমালান দুনা যালিক, যারা তার অনুসরণ করেছে এবং তারা তার কাজ করেছে, তারা কুননা লাহুম হাফিজিন, আর আমি ওমিনাশ শায়াতিনি মা ইয়াকুফুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, আর শয়তানদের থেকে যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, মাইয়া গোসুদান ওয়া আমালুনা আমালান দুনা যালিক, যা শয়তানদের থেকে মানে জিনদের থেকে, তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য ডুব দিয়ে কি আনতো, বিভিন্ন এই মাটি পানির নিচ থেকে ডুব দিয়ে বিভিন্ন মানে গহনা সোনা মোনা নিয়ে আসতো, এবং অন্য অন্য কাজ করে দিল। এখন না লাহুম হাফিজ, আমি তাদের উপরে গেছিলাম, ফেরত করেছিলাম। ওয়াইউ বাইনানা রাব্বাহু, রাইবা সাল্লাল্লাহু স্মরণ করো, তখন তিনি তার প্রভুকে ডাকলেন, অসুস্থ হয়েছিল যে তিনি, রব্বি ইন্নী মাসসানিয়া দুররু, আমাকে বিভিন্ন রকমের মানে বালা মুসিবত ঘিরে ধরেছে, অসুস্থতা, এবং তার রহমানুর রহিমিন, আপনি হলো সর্বোচ্চ রহমকারী। ফাসতাজাবনা লাহু, আমি তাকে তার ডাকে সাড়া দিলাম। ওয়াশাফনা মা বিহি মিনাল দুররি, এবং আমি তার বিপদকে হাটিয়ে দিলাম। ওয়া তাইনাহু আহলাহু, এবং তার আহল তার স্ত্রীকে আমি মানে ফিরিয়ে দিলাম আমার। ওয়ামিসলাহুম মাআহু, এবং তার সাথে আরো অনেক রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ওয়া যিকরা লিল আবিদিন, এবং আমার বান্দাদের জন্য উপদেশ স্বরূপ। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যালকিফল কুল্লুম মিনাস সাবিরিন, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, আর জালকিফল একজন নবীর নাম। সাধারণত যে মার্শাল আর্ট কুম্ফু করে না, এই ধরনের একজন নবী বানিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম জালকিফল সাধারণত বলা হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে জালকিফলকে বিভিন্ন চাইনিজে মার্শাল আর্ট করে, বিভিন্ন রকমের শক্তি দিয়ে করে, জালকিফল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করেছেন, ক্রিয়াটিভ। এগুলো চায়নার মধ্যে চলে, বৌদ্ধরা থাকে সেই হিন্দুকে, চায়নার মধ্যে তো রবি সব জায়গায় ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, তাদেরকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করাইছি। ইন্নাহুম মিনাস সালিহিন, তারা সৎকর্মদের মধ্যে ছিল। ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাদান্না আল্লা নাকদিরু আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
যখন জান্নুন অর্থাৎ হযরত ইউনূস আলাইহিস সালাম তখন ইউনূস আলাইহিস সালাম কি করলো ধাবা মুগাদিবান তখন তিনি চলে গেলেন মানে হতাশ হয়ে ফাদান্নাল্লাহ নাকদিরু আলাইহি এবং তিনি চিন্তা করলেন যে আমি তার উপরে সক্ষম হব না ফানাদা ফি যুলুমাত তারপরে সে অন্ধকারের মধ্যে ডাকলো আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আল্লাহ আপনার ছাড়া কোনো ইলাহ নাই আর আপনি হলো পবিত্রতা আপনার জন্য আর আমি ছিলাম জালেমদের মধ্যে ফাসতাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে আমি অন্ধকার থেকে মুক্ত করলাম এভাবে আমি মুমিনদের প্রতিদান দিই হযরত ইউনূস আলাইহিস সালাম ঘটনা কি ছিল যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেন নাই যে তুমি তোমার কওম থেকে চলে যাবে এটা অনুমতি দেন নাই কিন্তু তার কওমের কাছে আযাব যে চলে আসবে এটা সমস্ত নিদর্শন স্পষ্ট হয়ে গেছে যে আকাশ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম বলছে যে আযাব আসবে তোমরা সবাই মরে যাবা তখন কওম বুঝতে পারবার সকল কওমের লোকজন গরু ছাগল ভেড়া নিয়ে সব কওমের লোক খালি মাঠের মধ্যে এসে তওবা করছে ইউনূস আলাইহিস সালামের দোহাই দিয়ে তওবা করছে এটা আমাদের করা উচিত আমরা এই বাংলাদেশ পাকিস্তান আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ল্যান্ড ছিল সেটা আমরা খেয়ানত করে শেষ করে ফেলছি কারণ দুই দেশে আগে তওবা করা উচিত তারপর হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন আমাদের যাই হোক যেহেতু তারা তওবা করেছিল কিন্তু নবী তো চলে গেছিল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার আগে কিন্তু আমার পরে শুনতে পাইলো যে দাদা তো রক্ষা হয়ে গেছে তার নবী বললেন আমি যাই খালি বলবে যে মিথ্যা বলছি তুমি তুই কি করে আল্লাহ তাআলা তো আসবে নবীরা একটা ধারণা করে কোন দিকে চলে গেছে এক জাহাজের মধ্যে উঠছে জাহাজের মধ্যে উঠে জাহাজ মাঝপথে যে জাহাজ অতিরিক্ত ভারী হয়ে গেছে ডুবে যাবে আর সে সময়কার নিয়ম ছিল জাহাজে যদি কোনো ভাগা গোলাম যদি উঠতো তাহলে তাকে জাহাজ এলাম জাহাজের মধ্যে ঘোষণা দিল যেখানে কোনো গোলাম আছে যে তার মালিকের থেকে ভেঙে আসছে দেখছো মানে মালিকের থেকে মানে আপনাকে হুকুম পায় নাই তাকে সে যেন এখান থেকে নেমে যায় নাহলে কিন্তু সময় মারা যাবে কে নামবে সবাই ইউনূস আলাইহিস সালাম 3 বার বলার পরে তিনি নামতে রাজি হয় তার লোকজন তাকে দেখে বলে না এটা খুব ভালো লোক জানতে তার ব্যাপারে ইউনূস ইবনে মাত্তা অনেক ভালো লোক ছিল 9 মাস পরে তাকে বানাই দেওয়া হয়েছিল এবং তারপর তারা লটারি 3 বার ইউনূস আলাইহিস সালামের নাম আসে ইউনূস সালাম নিজের ইচ্ছায় সাগরে লাভ যায় বুঝতে পারে এটা আমার পক্ষ থেকে আমার উপরে একটা বিভিন্ন পরীক্ষামূলক সাগরের মধ্যে লাভ দেন আল্লাহ রাব্বুল আলামিন মাছ খেয়ে নেয় তাকে মাছের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে 40 দিন ছিলেন মাছের পেটের মধ্যে তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে রক্ষা করে এবং দোয়া করে ফাস্তাজাবি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেম ছিলাম আল্লাহ আমার ঠিক হয় না আমি আপনার হুকুম ছাড়া কওমের কাছে ফিরে আসি তাহলে এটা বুঝতে হবে কোনো জাতির জন্য কোনো রাসূল প্রেরণ করা হইলে জাতি যাই করুক না কেন আল্লাহর আদেশ ছাড়া সেখান থেকে সে ফিরতে হতাশ হওয়া যাবে এটা হলো বড় কথা যদি ইনসার সাথে দোয়া না পড়তো আল্লাহ বলছেন অন্য জায়গায় হাদিসের মধ্যে আসতে সম্ভব তাহলে কি আমাদের দিন মাথার পেট থেকে বের হবে দবরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করছেন ওয়াহাবনা লাহু ওয়া যাকারিয়া ইন্না রাব্বাহু রাব্বিল আলামিন ফাতাওয়া বলছেন যাকারিয়া সাল্লাল্লাহু দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে কি করেন না একা ছেড়ে দেন না আমাকে একটা উত্তম কি দেন বংশ দেন উত্তম একটা আমাদের ওয়ারিস দেন আমাকে ওয়ারিস ফাজনানা লাহু আমি তাকে সাড়া দিলাম ওয়াহাবনা লাহু ইয়াহইয়া আমি ইয়াহইয়া দান করলাম ওয়াসতাহনা লাহু সাওজা এবং তার স্ত্রী বন্ধ ছিল তাকে আমি ঠিক করে দিলাম ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবান খাশিন তারা সৎ কাজের জন্য তারা কি করতো একে অন্যের সাথে প্রতিযোগিতা করতো এবং তারা আমাকে ডাকতো মানে ভীত সন্তুষ্ট হয়ে এবং আশা নিয়ে কারণ তারা খাশিন তারা আমার মধ্যে কি ছিল তারা সদয় ছিল আর কি খাশিন মানে কি তারা আমার প্রতি তারা অনুগামী ছিল আমার আর কি ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ওয়ানাফাখনা ফিহা ওই মহিলা যে তার মধ্যস্থানকে হিফাজত করেছে মানে হযরত মারিয়াম আলাইহিস সালাম ওয়ানাফাখনা ফিহা মির রূহিনা এর মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিলাম ওয়াজআলনাহা ওয়া বনাহা আয়াতাল লিল আলামিন আমি তাকে এবং তার ছেলেকে তারা পৃথিবীর জন্য একটা নিদর্শন স্বরূপ বানিয়ে দিলাম ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন সবাই এক উম্মত ছিল তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বিভিন্ন পৃথক করে দিয়েছেন এবং তারা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে ফিরে যাবে ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া মুমিনুন ফালা কুফানা লিসাঈ আর যে ব্যক্তি ভালো কাজ করবে আর সে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট করবে মানে কি করবেন অস্বীকার করবেন না আর সেটা লিখিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন বলবে ও হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনা আমি একটা গ্রামের উপরে কি করেছিলাম হারাম করে দিয়েছিলাম হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাকে আমি হারাম করেছিলাম আন্নাহুম লা ইয়ারজুন তারা ফিরবে না এটা কোন গ্রামের কথা বলা হচ্ছে এটা বলা হচ্ছে এই যে বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছিলেন টাইটাস ভূমির মাধ্যমে তারা ফিরবে না কখনো সেখান থেকে দ্বিতীয়বার যে সেকেন্ড টেম্পল ভেঙে দিল শুধুমাত্র একটা দেওয়াল আছে তারপরের কথা হাত্তা ইদা ফুতিয়া জুজু
যতক্ষণ তারা পর্যন্ত ইয়াজুজ এবং মাজুজ সারা পৃথিবীতে বিজয় লাভ করবে। ওম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা প্রত্যেক উঁচু স্থান থেকে তারা নেমে আসবে, বিভিন্ন ইন্টারনেট হোক বিভিন্ন কিছু হোক, আর সেখান থেকে কী করবে? আক্রমণ করবে, তারা মাসের মধ্যে ফসাদ সৃষ্টি করবে। এই যে এটা যে গল্প পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইহুদিরা 1917 সালে আবার তেল আবিবে ফিরে আসছিল, এটা সেই সময় যে সময় তারা কালচার আসছিল। এটাই হলো ইয়াজুজ মাজুজের একটা দল। এদের মধ্যে 3টা গ্রুপ মোট হবে, হ্যাঁ, এটা একটা দল আর একটা চায়না আছে। যখন কিয়ামত চলে আসবে তখন তারা তাদের চোখকে বিমূঢ় করে উপর দিকে দেখবে, মানে হতাশ হয়ে দেখবে, এবং তারা বলবে ইয়া ওয়াইলানা, হে আমাদের আফসোস, ইন্না কুন্না ফি গাফলাতিন মিন হাযা, এর থেকে আমরা গাফেল ছিলাম, আমরা জালেম ছিলাম। ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল হিসাবু জাহান্নাম, বলা হবে তোমরা এবং তোমরা তাদেরকে ইবাদত করতা, তারা কি হবে? জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের লাকড়ি হবে, তোমরা তোমাদের কি না জাহান্নাম ধরবে। অর্থাৎ যে সমস্ত মূর্তির বিভিন্ন ফলফুলাদি বানায় না, তাদের কোনো উপরে মাটির প্রলেপ দেয়, বিভিন্ন রং টং করে, পাথর দিয়ে বানায়, সব আল্লাহ বলছেন না ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওই পাথরের মূর্তি এবং পাথরের যারা মূর্তি পূজা করে। আর এখানে বলছেন কি যে তোমরা যার ইবাদত করো তারা কি হবে? জাহান্নামের খড়ি হবে, খড়ি মানে ইন্ধনও একই কথা, কিন্তু মানে পাথরের কথা বলছে, আর এখানে বলছে যার ইবাদত করো তোমরা, মানে তার যে সমস্ত মূর্তি ইবাদত করো তারা ওইটা لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم من الحسنى أولئك عنهم ولا يسمعون حسيسهم فيما اشتهت أنفسهم خالدون। আর যে সমস্ত লোক উত্তম কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দেবেন? উত্তম প্রতিদান দেবেন। লা ইয়াসমাউনা হাসিসাহুম ফিমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা সেখানে অন্য কোনো আওয়াজ শুনতে পারবে না। আর হুম ফিমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা জীবনের তাদের মন যা চায় তা নিয়ে তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াহজানুহুমুল ফাযাউল আকবার ওয়া তালাক্কাহুমুল মালায়েকা, কিয়ামতের বিশাল বড় দিনটা তাদেরকে কোনো ভয় দেখাবে না, আর তাদেরকে সেরা অভিবাদন জানাবে। হাদা ইয়াকুমুল্লাযী কুনতুম তুআদুন, সেই দিন যেদিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। ইয়াউমা নাতমিস সামা কাতামিস সিজিল লিল কুতুব, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আকাশকে সবকিছু খুলে নেবেন, যেমন কোনো বই গাড় থেকে বই বাইর করে নেওয়া হয়, যেমন মনে করেন যে মানে মক্তব ডাক, মানে কুতুবখানা বলতে লাইব্রেরিকে তুমি হচ্ছে ধ্বংস করবো, তা কী করবো? একে একে বইগুলোকে সব আস্তে আস্তে বাই করবো না, আল্লাহ ঠিক সেইভাবে আমি যদি আসমান সব ধ্বংস করে দেবো, কিন্তু আস্তে আস্তে প্রথমে তারকা আমি শোনাই নেবো। মানে সাধারণত আমার বিশ্বাস বলেন এই দূর থেকে আমার নকশা বলছি, তাই ঘরের মধ্যে যদি ঘরকে যদি ভেঙে আবার করা হয়, সর্বপ্রথম কী খোলা হবে? কারেন্টের তার, লাইট খোলা হবে, যাতে সত্যি থাকে। ঠিক আসমানেও ওই একই সিস্টেম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তারকা খুলে নেবেন, তারকা নিয়ে যাবেন, তারকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি করে রাখবেন সারা পৃথিবী, তারকা খুলে নেবেন। তারপরে আস্তে আস্তে তুলনামূলক এগুলো কম ভারী, সেগুলো আস্তে আস্তে বেশি ভারী, এইভাবে আস্তে আস্তে বের করা হবে, সর্বশেষ ঘরকে ধ্বংস করে দেওয়া হবে। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবে। লাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বা'দি যিকরি, আমি যাবুরের মধ্যে লিপিবদ্ধ করেছি কিছু উপদেশ দেওয়ার পরে, আন্নাল আরদা লিসাইয়িদাস সালিহুন, জমিনের ওয়ারিস তো হবে, মূল ওয়ারিস করা হবে, তারা সৎ বান্দা তারাই হবে। ইন্না ফি হাদা লাবালাগাল লিকাওমিন আবিদিন, নিশ্চয় এটা হলো একটা মেসেজ পৌঁছে দেওয়া ওই কওমের জন্য যারা ইবাদত করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে কি করেছি? সারা পৃথিবীর জন্য কি রহমত হিসাবে পাঠিয়েছি। বুঝতে পারছো? জমিনের ওয়ারিস করা হবে, তারা সৎ বান্দা, আর আমি আপনাকে কি সারা পৃথিবীর জন্য ওয়ারিস হিসেবে রহমত ধরে বানাবো। কুল ইন্নামা উহিয়া ইলাইয়া আন্নামা, আপনি বলেন নিশ্চয় আমার কাছে ওই আসে কি তোমাদের ইলাহ হলো এক ইলাহ, ফালান্তুম মুসলিমুন, কেন তোমরা তার মধ্যে কি করছো না? নিজেদেরকে শোভে দিচ্ছে না। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা সরে যাও, সকল আযানতুকুম আলা সাওয়া ওয়া ইন আনতা করিবুম আম বাঈদুম মা তুআদুন, তাহলে আমি তোমাদেরকে বিধি প্রদর্শন করছি, এটা বরাবর হবে যে তোমাদেরকে যে ওয়াদা করা হয় শাস্তির, সেটা কাছে না দূরে এটা আমি জানি না, কিন্তু আমার কাজ কি? আমি তোমাদেরকে বিধি প্রদর্শন করবো। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ কথা জানেন, তোমরা তা গোপন করো সেটা জানেন। ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুল্লাকুম ওয়া তাআলা, আমি জানি না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতকে তোমাদের জন্য ফিতনা বানাবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত মহলত দেবেন, সুযোগ দেবেন। ও ক্বালা রাব্বিহকুম বিল হক, হে আমাদের, আপনি বললেন, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমাদের রব, আপনি আমাদের মধ্যে হকের দ্বারা ফয়সালা করেন। রব্বুনাল মুস্তাআনু রব্বুনার রহমানুল মুস্তাআন আলা মা তাসিফুন, আমার প্রভু হলো রহমত মানে রহিম, রহমান এবং কিন্তু সাহায্যকারী, যারা তারা যে ব্যাপারে মানে বিভিন্ন কথাবার্তা প্রভু সম্পর্কে বলে, সে তার থেকে কি সাহায্যকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন।
দয়াশীল এবং সাহায্যকারী। কোন ব্যাপারে? তারা আমার ব্যাপারে বিভিন্ন কথা বলে, কিতাবের ব্যাপারে বিভিন্ন কথা বলে, আল্লাহর আযাবের ব্যাপারে বিভিন্ন কথা বলে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্যকারী। তাহলে এর মধ্যে আমরা সূরা আম্বিয়া শেষ করলাম। সূরা আম্বিয়ার মধ্যে আমরা কি পাইলাম? যে ইয়াজুজ মাজুজের কিছু হিন্টস আমরা এখান থেকে পাইলাম। এবং সর্বশেষ বললাম শেষ পরিণতি কার হবে? যারা সৎ বান্দা এবং দুনিয়ার যে ওয়ারিস তারা কারা হবে? যারা নেককার বান্দা, ইবাদিয়াস সালিহিন, তারা দুনিয়ার ওয়ারিস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। এখন শোনা হবে সূরাতুল হজ। সূরাতুল হজ হলো মাদানী সূরা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামত হলো একটা বিশাল জিনিস। ইন্না যালজালাতাস সাআ, কিয়ামতের যে ঝালঝালা আসবে, শাইউন আযীমুন, বিশাল এক বড় ব্যাপার। কিয়ামত তারাউনহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন প্রত্যেক দুধ খাওয়ায় না মা তার ছেলেকে, সে ছেলে তার মাকে ভরে দেবে। তার ভয়াবহতা দেখো কিয়ামতে। অতদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা সে গর্ভপাত করে ফেলবে কিয়ামতের ভয়াবহতার কারণে। ওদের নাস সুকারা, লোকদেরকে দেখে মাতাল হয়ে ঘুরছে, মা হুম্বি সুকারা, কিন্তু তারা মাতাল নয়, তারা কিয়ামতের এই আযাব দেখে তারা অবস্থা খারাপ। ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ, ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হলো অনেক তীব্র, অনেক প্রখর। ওয়ামিনান নাস মান ইউযিল্লাহু বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং লোকদের থেকে যারা আল্লাহর ব্যাপারে ইলম ছাড়া অযথা মূর্খতাবশত ঝগড়া করে এবং তারা অনুসরণ করে শয়তানকে, কুল্লা শাইতানিন মারিদ, প্রত্যেক বিতাড়িত শয়তান অনুসরণ করে। কুতিবা আলাইহি আন্নাহু, লিখে দেওয়া হয়েছে তার উপরে যে তারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, শয়তান তাকে গুমরাহ করে ফেলবে। ওয়াহদিহি ইলা আযাবিস সাঈদ, এবং শয়তান তাদেরকে একটা আযাবের পথই দেখাবে। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, এই তোমরা সন্দেহের মধ্যে থাকো, আমি আবার তোমাকে পুনরুত্থান করবো। ফাইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাকে সৃষ্টি করেছি মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অথবা মানে মাটি থেকে তোমার বাপ মা বিভিন্ন শস্য বিভিন্ন ফল খেয়েছে, অথবা সেটা বীজে রূপান্তরিত হয়েছে। সুম্মা মিন নুতফাতিন, অথবা নুতফা থেকে, মানে কি বীজ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, সেই বীজটা রক্তপিণ্ডে হয়েছে প্রথমে। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন গায়রা মুখাল্লাকাতিন, ওই যে মাংসপিণ্ড হয়েছে বলে রক্ত থেকে, এটা মুক্ত হয়েছে কোনো সময় অমুক্ত হয়েছে। লিনু বাইকিনা লাকুম, এবং আমি তোমাদেরকে বর্ণনা করে দেবো। অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, এবং আমি তোমাদেরকে আরহামের মধ্যে রাখছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সুম্মা নুখরিজুকুম তিফলান, তোমাদেরকে আমি শিশু অবস্থায় বের করে নিয়ে আসি সেখান থেকে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এবং তোমরা তোমাদের তীব্র বয়সে পৌঁছাইছো, মানে জোয়ান হয়েছো। অমিনকুম মা ইয়াতাওয়াফা, তোমাদের মধ্যে থেকে খুব কম বয়সে অনেকে মারা যায়। অমিনকুম মা ইউরাদু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ, এবং তোমাদের মধ্যে থেকে কেউ অনেক বয়স পায়, বয়সের ভার তারপরে এমন হয়ে যায় যে লিকাই লা ইয়ালামু মিন বাদি, কোনো জিনিসের জ্ঞান তার আগে ছিল, বুঝতো, এখন আর সেটা আর মনে নেই। বড় ইন্টেলিজেন্স ছিল, কিন্তু শেষে বয়স হয়ে গেছে, আর কেউ বলতেও পারে না, আর মনেও থাকবে। এটা আল্লাহ বলছে। তুমি শুষ্ক জমিনকে দেখতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানি দেন, সেখান থেকে বিভিন্ন রকমের শস্য, বিভিন্ন ক্ষেত মেয়ে আস্তে আস্তে আমার হয়ে থাকে। হক, আল্লাহ রাব্বুল আলামিন সত্য, আর তিনি হলো মৃতকে জীবিত করেন। আল্লাহ কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কি ক্ষমতাশীল। ওয়ান্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আর কিয়ামত তো আসবে, তার কোনো সন্দেহ নাই। ওয়ান্নাল্লাহু ইয়াবআসু মান ফিল কুবুর, কবরের মধ্যে যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জীবিত করবেন। ওমিনান নাস মা ইউযিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিন মুবিন, লোকদের থেকে কিছু লোক আছে তারা ইলম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তর্ক বিতর্ক করে, তাদের কোনো হেদায়েত নাই, তাদের কোনো নির্দেশক কিতাবও নাই। সানিয়া ইতরিহি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আর তারা ঘাড়কে বাঁকিয়ে তর্ক করে, ওরা যুক্তি মানে না, তাদের করে তারা আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে কি করতে পারে? গোমরাহ করতে পারে। তাদের জন্য রয়েছে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, অন্যদিকে ওই আমল কিয়ামতে আযাব হারি, এবং আমি তাকে কিয়ামতের দিন একদম দরদনাক আযাব কি করবো? চাকাবো, যেমন চাক আযাব। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, এটা হলো তোমার হাত যা অর্জন করেছে। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, তোমার হাত যেটা অর্জন করেছে। ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে কিনা জুলুমকারী নন। ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, লোকদের থেকে কিছু আছে যারা সুবিধাবাদী, মানে মুনাফিক। ইসলামে কোনো উপকার দেখলে বলে আমরা মুসলমান, কাফেরদের কাছে দেখলে কাফেরদের কাছে চলে যায়, মানে সুবিধাবাদী মুসলমান আছে। মান ইয়াবুদুল্লাহ আল্লাহ ইবাদত করে সুবিধার মানে পজিশন, মানে সিচুয়েশনের উপর ভিত্তি করে। ফাইন আসামা খায়রুন ইতমান নবী, মানে কোনো কল্যাণ পৌঁছায় তারা
সন্তুষ্ট হয় না। তো ফিতনা তো ইউকালা বালা বলছে, তাদের হৃদয়কে ফিরিয়ে নেয়। প্রতিটা দুনিয়া ও আখিরাত, তাদের দুনিয়া আখিরাত দুইটা ধ্বংস করেছে। দালিকা হল আসমান মুমিন, আর এটা হলো স্পষ্ট ধ্বংস। এদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া কি কথা, তারা আল্লাহর সাথে তাকে ডাকে, তারা কোনো উপকার করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াজ'আলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, জান্নাতে প্রবেশ করবেন। মা কানা যান্নু আল্লাহ সুবহানাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালইয়ামকুর বিসসামিহুম ওয়া ইয়াক্তালিহা কাযালিকা আনজালনা আয়াতিন আল্লাহু ইয়াহদি মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইহুদি আছে, যারা ইমানদার আছে, যারা ইহুদি আছে, যারা সাবিন নাসারা আছে, মানুষ আছে, আমরা আসলে ইন্নাল্লাহা ইয়াফসুলু বাইনা ইয়াউমিল কিয়ামা, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু কিয়ামতের দিন স্পষ্টভাবে বর্ণনা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস দেখছেন তোমরা কি করছো। আর আপনি কি লক্ষ্য করেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে সমস্ত জিন এবং ইনসান অন্য অন্য জীব বিশিষ্ট প্রাণী যা আসমান এবং জমিনে রয়েছে, অশামস ওয়াল কমার, এবং চন্দ্র সূর্য এবং তারকারাজি, ওয়াল জিবাল পাহাড়, ওয়াস শাজারু ওয়াদ দাওয়াবু এবং গাছ, এবং কি ওয়াদ দাওয়াবু এবং চতুষ্পদ প্রাণী, ও কাসীরুম মিনান নাস, লোকদের থেকে অনেকে কি করে, সবাই আল্লাহকে সিজদা করে। খালি গাছও কি করে, আল্লাহকে সিজদা করে, আর আল্লাহকে সিজদা, তাদের কাইফিয়াত ভিন্ন, কিন্তু তারা সবাই সিজদা করে। ও কাদিরুন হাক্কু আলাইহিল আযাব, কিছু কিছু লোকের মধ্যে সিজদা করে না, তাদের উপরে আযাব অবধারিত হয়ে গেছে। ওমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ তাকে অপমান করবে, যার জন্য আপনি কোনো সম্মান করবে এমন কোনো লোক পাবেন না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। এটা হলো সিজদার আয়াত। হ্যাঁ, সবাই সিজদা করে, সুতরাং আমাদেরকে কি করতে হবে, সিজদা দিয়ে, সিজদা দাও তো বলি যে মাঝে মাঝে সত্য জায়গায় সিজদা আছে, সিজদা দিয়ে নিতে হয়। হাদানি খুসমানি তাসামু ফি রাব্বিহিম আল্লাযীনা কাফারু কুত্তিবাহুম সিয়াবুম মিন নার, এটা হলো দুই গ্রুপ যারা বন্ধুর ব্যাপারে কি করে, ঝগড়া করে। আর যারা কাফের, তাদের জন্য আগুনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে কেটে পোশাক বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আগুন দিয়ে কাফের জন্য পোশাক বানাবেন, আগুন কেটে কেটে পোশাক বানাবেন। আর ইসবাবু মিন ফাওকিল রুসিল হামিম, আর তাদের উপর থেকে গরম পানি ঢালা হবে। ইসারু বি মাফি বুতুনি মানজুদু, যাদের পেটের মধ্যে যে সমস্ত আছে, নারী বুড়ি আছে, সব বলে বের হয়ে যায় পিছনের রাস্তা দিয়ে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আল্লাহ রাব্বুল আলামিন লোহার একটা জায়গা রাখবেন, তার মধ্যে টর্চা আয়না ঘর আল্লাহ রাব্বুল আলামিন বললাম আলাদা ইয়াদুল মিন গামিন, যখন তারা সেখানে বের হওয়ার আশা করবে যে বহুত কষ্ট করে বাইরে, আবার আল্লাহ আবার ফিরাই দেবে, মানে বাঁচার কোনো উপায় নাই। বাজার অযুক আযাব আল হারিক, তোমরা কি করো, জাহান্নামের শাস্তি চাকো। এখন বলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের তাজরি, জান্নাত দেবেন। এবং ইহাল্লাউনা ফিহা মিন আসাবিন মিন যাহাবিন, সেখানে অলুকলুয়া এবং সোনা এবং বিভিন্ন হীরামতের ড্রেস দেবেন, হীরামতের গহনা দেবেন। অলিবাসুম ফিহা হারির, রেশমির ড্রেস দেবেন, রেশম তারপরে কি ড্রেস করে সিংহাসনের উপরে বসে থাকবে, বহুত সাথে গেছে, বুঝতে পেরেছো। তাদেরকে হিদায়াত দেওয়া হয়েছে উত্তম কথার দিকে, মানে কথার উপরে ভরসা করে চলেছে তারা, এটা বড় কথা। দুনিয়ায় তো কথা ছাড়া আর কিছু নাই, নবীরা তো কথাই বলি আখিরাতে হবে, দেখাই তো আর দেয় নাই, কথার উপরে তারা কি বিশ্বাস, মানে পথ প্রদর্শন হয়েছিল বলে। অহুদুল আসওয়াদুল হামিদ, প্রশংসিত কথা দিয়ে তাকে হিদায়াত দেওয়া হবে উত্তম কথার দিকে। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দেবে। এবং ওয়াল মাসজিদুল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস, এবং আল্লাহর মসজিদে হারাম থেকে বাধা দিয়েছে, তাদের মক্কায় কি করেছিল, মুহাম্মদরা ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে কি করতে দিত না, কাবার সামনে ইবাদত করতে দিত না কাফেররা। জাআলনাহু লিন-নাস সাওয়াউন, আমি আল্লাহ বলছি যে কাবা ঘরের আশপাশের জায়গাকে আমি বরাবর করেছি, আকিমু ফিহি ওয়াল বাদ, যারা সেখানে অবস্থান করেছে, তাই যে সৌদির লোক হোক অথবা মক্কার শহরের লোক হোক অথবা আমরা হই, সবার জন্য জায়গাটা সমান, কারণ এখানে ব্যক্তিগত কোনো অধিকার চলবে না, এই জায়গাটা সবার জন্য সমান থাকতে হবে। আমার যদি ফি বিল হাদ বিদুলমিন, যদি কেউ সেখানে কোনো ফিতনা করার চেষ্টা করে, যদি কমিন আযাবিন আলিম, আল্লাহ বলছেন আমি সেখানে তাহলে কি করবো, আযাব দ্বারা আযাব দেখাবো। ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাওদাহিল বাইতাল তাওয়াফিনা কায়মিনা ওয়া সুজুদ, এবং আমি ইব্রাহিমকে এই মাকানাল বাইত মানে কাবা এখানে আশ্রয় দিলাম, এবং বললাম যে তুমি কারো আমার সাথে রবের সাথে কাউকে শরীক করবে না, এবং এই ঘরকে পবিত্র করো, তারা ভ্রমণ করবে, তোমার তাওয়াফিনা তাওয়াফ করতে আসবে, এখানে অবস্থান করবে, রুকু করবে, সিজদা করবে, এটার জন্য কি করে, ঘরকে তুমি সুন্দর করে বানাও। ওয়াজিন ফিন নাস বিল হাজ, লোকদের জন্য হজের এলান করে দাও। ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজালি, তারা কোন কাছে আসবে হেঁটে, অথবা উটের উপরে আসবে, উট দুর্বল হয়ে যাবে হাঁটতে হাঁটতে, অনেক দূর থেকে তারা আসবে। মিন কুল্লি ফাজ্জিন, আগে প্রত্যেক এলাকা থেকে তারা এখানে হজ করতে আসবে। তুমি এলান হজের এলান করে দাও যে প্রতি বছর আল্লাহর জন্য হজ করতে হয়।
লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের করে তাদের উপকার দেখতে পারে। ওয়াসকুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, কোনটার উপরে যে রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ার থেকে দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বা'স আল ফাকির, তোমরা এই দিনগুলোতে খাবা, মানে কুরবানির দিনগুলোতে খাবা এবং দরিদ্র এবং অসহায়দেরকে খাওয়াবা। এখানে যে কুরবানিতে করবা সেগুলো আর কি। সুম্মা লিয়াকুযু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এবং তোমরা কি করবা? ওয়াল ইউফু, তোমাদের মান্নাতকে পূরণ করবা এবং তোমরা বাইতুল আতীকের কাছে কি তওয়াফ করতে হবে। যালিকা ওয়া ইউআযিমু হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুরমতকে এই সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা হবে তার জন্য তার পক্ষ থেকে কল্যাণকর। ফাইয়াল্লাকুমুল আনআমু ইল্লা মা ইয়াতলা আলাইকুম ফাইতানিবু রিজসা মিনাল আওসান ওয়া ইয়াতানিবু কাওলাজ জুর, তোমাদের জন্য সহজ চতুষ্পদ কি করা হয়েছে? হালাল করা হয়েছে, কিন্তু যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে দিয়েছেন, কিঞ্জিত খাওয়া যাবে না, মাইয়াত খাওয়া যাবে না, মৃত ব্যক্তির পানি খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, এবং উপর থেকে পড়ে যেগুলো মারা গিয়েছে জবাই করতে পারো না, যেগুলো বলা হয় সেগুলো বাদে সব খেতে পারবে। তোমরা রিজসা মিনাল আওসান, মূর্তি থেকে যে সমস্ত খাবার দাবার আছে সেগুলো থেকে কি না পালে বিরত থাকো। ওয়াইতানিবু কাওলাজ জুর, এবং অবৈধ কথাবার্তা থেকে হজের মধ্যে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। লিল্লাহি ওয়া মুশরিকিন নবী, আল্লাহ রাব্বুল আলামিন মানে একনিষ্ঠ হতে হবে, তাকে কোনো শিরক করা যাবে না। ওয়াইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে কেমন আসমান থেকে পতিত হয়। আর ফাতাক্তাবু আত-তায়রু, তারা কি করে যায়? সিল শকুন এসে ছু মেরে নিয়ে চলে যায়, এরকম তারা। আর তাহাদি মেরে অথবা বাতাস তাদেরকে নিয়ে চলে যায় কি মাকান এসে অন্য এক জায়গায়, বা তাদের কোনো অস্তিত্ব রাখে না। দাঁড়িয়ে কমাই ছাইল হয় না তাকওয়াল কুলুব, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্মান করে, এটা হলো কলবের জন্য তাকওয়ার ব্যাপার। লাকুম ফিহা মানাফি'উ আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লু লিল বাইতিল আতীক, তোমাদের জন্য সেখানে রয়েছে এক নির্দিষ্ট সময়ের জন্য ভোগ বিলাস, অথবা তোমরা হালাল হবা এই বাইতুল আতীকের হারামের এখানে যাই আমাদের কুরবানি করার মাধ্যমে হালাল হয়ে যাবে। আর কোন উম্মতিন জানলা মানসাকাল ইয়াসকুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, এই প্রত্যেকটা উম্মতের জন্য এটা মানসাক রয়েছে। মানসাক কাকে বলে? কুরবানির পশু জবাই করার জন্য জায়গা। আমাদের পূর্বে যাদের ধর্ম ছিল তাদের কাছে কুরবানি করাটা একটা মূল ইবাদতের মধ্যে ছিল, ফরজের মধ্যে ছিল। আমাদের জানলাম নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, আর তাদের আমাদের তো আছে পশু জবাই করা আছে, কিন্তু এটা ওয়াজিবের পর্যায়ে, সুন্নতে মুআক্কাদার পর্যায়ে আছে, এই সমস্ত আছে। কিন্তু তাদের মূল ইবাদতের মধ্যে ছিল এই কুরবানি করা। তাহলে আল্লাহ বলেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি মানসাক রাখছি, মানে তাদের পশু জবাই করার জায়গা রাখছি, তাদের করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে পারে। আমি তাদেরকে যেই চতুষ্পদ পানি থেকে যে সমস্ত রিজিক দিয়েছে সেগুলো, ফাইলাকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, তোমাদের রব হলো একজন, তার দিকে তোমরা কি করো? শরণাপন্ন হও। অবশ্যই মুখবিতিন, তার দিকে তোমরা কি করো? মুখবিতিন মানে একদম একনিষ্ঠ হয়ে যাও। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন কারা? যখন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলো কেঁপে ওঠে। ওয়াসসাবিরিন আলা মা আসাবাহুম, তাদের কাছে বিপদে পড়লে তারা কি করে? ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিনা সলাহ, নামাজ কায়েম করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যে তার থেকে কি করে? খরচ করে। ওয়াল বুদ্দা জাআলনা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আর যে সমস্ত জানোয়ার আমি তাকে বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের শিয়ারের মধ্যে থেকে, নিদর্শনের মধ্যে। লাকুম ফিহা খায়র, তোমাদের জন্য তার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়া, তোমরা সেগুলোকে লাইনে দাঁড় করাও ও আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো। ওয়াইদা ওয়াজাবাত জুনুবুহা তাকুলু মিনহা ওয়া আতিমুল ফাওয়ানিয়া ওয়াল মুরতাদ, এখন তার রক্তগুলো বয়ে যায়, মানে রক্ত বয়ার কারণে তারা মাটিতে পড়ে যায়, জবাই করা আর কি, জবাই করে আবার মাটিতে পড়ে যাবে। অথবা উটকে যে জবাই করে না, উটের মধ্যে এমন মারি যায় ফালা, আর রক্ত সব পড়তে থাকে, তারপরে পড়ে যায় পড়ে, তখন তোমার সাথে খাও এবং অসহায়দেরকে খাও। ওদেরকে সাফান্ন আলাকুম লাআল্লাকুম তাশকুরুন, এমনভাবে প্রাণীগুলো তোমাদের আনুগত্য করেছি তাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার গোশত এবং তার কি রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? নাকি এনালুত তাকওয়া মিনকুম, ওদের তাকওয়াটা পৌঁছায়। তোমরা কুরবানি লোক দেখানোর জন্য করছিলা নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করছিলা? তারা আগে সাক্ষর হালাক, এভাবে তোমাদের আন্ডারে করছিল তো কাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এভাবে তোমরা তাকবীর বলতে পারো যেটা তোমার হিদায়াত করা হয়েছে। অবশ্যই মুহসিনিন, মুহসিনদেরকে কি করবেন? আপনি সুসংবাদ দেন। ইন্নাল্লাহু ইউদাফিউ আনিল লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তারা হিজরত করতেছে মক্কা থেকে মদিনায়, সেই অনেক কথা বলবেন যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক খেয়ানতকারী এবং কাফেরদেরকে কি করেন না? ভালোবাসেন না। হিজরতের মধ্যে এই আদালিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উযিনা লিল্লাযিনা ইয়াকতালুনা বিআন্নাহুম যুলিমুন, ওই সমস্ত লোককে অনুমতি দেওয়া হলো লড়াই। মক্কায় তো লড়ার অনুমতি ছিল না। হাসিবান নাস আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, কুরআন কামদের মধ্যে বলা হয়েছে লোকে মনে করে যে সেই ঈমান আনলো
আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন, তাকে কোনো পরীক্ষা করা হবে না, এটা কি তার লোকদের ধারণা? লাকাদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা সাদাকু মিনকুম ওয়া লা ইয়ালামুল কাযিবিন, কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে তোমাদের মধ্যে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তোমাদের বিভিন্ন রকমের তোমাদের অত্যাচার আসবে মক্কায়, ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু মক্কা থেকে বোঝা যাবে হিজরত হয় পথের মধ্যে নাযিল হয় যে এখন মুমিনদেরকে অনুমতি দেওয়া হলো লড়াই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেন এবং বদর, আজকে কিন্তু বদর দিবস 17ই রমজান, আজকের দিনে বদর কি প্রতিষ্ঠিত হয়েছিল। মদিনায় যায় বিভিন্ন তিনটা যুদ্ধের মধ্যে নিজের সম্মুখ ছিলেন। এই 8 নম্বর যুদ্ধ বদর, ছোট ছোট ছিল যেহেতু ওইগুলো অত ইম্পর্টেন্ট না। বদর একটা বড় যুদ্ধ, এই জন্য বদর এবং অনেক বড় বিজয়, জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদরে বিজয় দান করেছিলেন। আর আজকে সেই বদর দিবস আমরা দোয়া করি বদরে যে সমস্ত সাহাবা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরজা আরো পূরণ করে দিক এবং আমাদেরকেও সিরিয়া দান করে, যাতে করে আমরাও আমাদের বিরুদ্ধে ওইভাবে আমরা আমাদের জজবা নিয়ে জিহাদ করতে পারি। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগায়রি হাক, তাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল। তা কেন বের করা হয়েছিল? ইল্লা ইয়াকুলু রাব্বুনা, তারা বলতো আমাদের রব হলো আল্লাহ, এই কারণে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ দাফাল্লাহিন নাস বা'দা বিবাদিন, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি দ্বারা অন্য শক্তিকে না ঠেকাইতেন, তাহলে কি করতো? লাউদ দিয়া সাওয়ামি ওয়া বিআউ, বিভিন্ন আশ্রয়স্থল, বিভিন্ন উপাসনাঘর, সালাওয়াত, বিভিন্ন ইবাদতের জায়গা ও মাসাজিদ, মসজিদকে কি করতো? ভেঙে ফেলতো। যদি কারো ফিরাজের কাছে যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করা হয়, যদি এক শক্তি অন্য শক্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় না দিতেন, তাহলে এগুলো তারা সবাই আশ্রয়স্থল, বিভিন্ন উপাসনাঘর, বিভিন্ন মসজিদ, বিভিন্ন মন্দির সব কি ভেঙে ফেলে চায়নার মতো। কোনো আল্লাহ খোদা নাই, আমরা যা করবো তাই ভাবে আল্লাহ খোদায় বিশ্বাস করা যাবে না। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি তাদেরকে জমিনে কি করলাম? প্রতিষ্ঠিত করলাম। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত দিবে, ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজ আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, শেষ পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। ওয়া ইউকাযযিবুকা, যদি এরাও মিথ্যা প্রতিপন্ন করে আপনাকে, অর্থাৎ অন্য অন্য কওমের মতো, ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া সামুদ, তাদের মনে রাখে তারা তাদের পূর্বে কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়া কওমু ইব্রাহিম ওয়া কওমু লূত, ইব্রাহিমের কওম ও লূতের কওমও কি করেছিল? তাদের নবীদের অবাধ্য হয়েছিল। ওয়া আসহাবু মাদিয়ান, মাদিয়ানের লোকও অকুদ্দিবা মূসা, এবং মূসাকেও কি করা হয়েছে? মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। ফামলাইতু লিল কাফিরিনা, কাফেরদের কিছু দিন অবকাশ দিয়েছি। সুম্মা আখাযতুহুম, তারপরে আপনাদেরকে কি করেছি? পাকড়াও করেছি। ফাকাইফা কানা নাকির, লক্ষ্য করো কিভাবে সেগুলো আমার সে পাকড়াওটা ছিল। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ওয়া হিয়া খাবিরাতুন আলা উরুশিহা ওয়া বি'রিন মুআত্তালাতিন ওয়া কসরিন মাশীদ, কত গ্রামকে আমি ধ্বংস করে দিয়েছি, যার গ্রামের অধিবাসী ছিল কি? জালেম। ওয়া হিয়া খাবিরাতুন আলা উরুশিহা, সেই গ্রামগুলো আর ছাদের উপরে পড়ে রয়েছে। ও বি'রিন মুআত্তালা, কত কূপ ছিল সেখানে, আগে অনেক মানুষ পানি খাইতো, অনেক মানুষের সমাগম ছিল, সেগুলো বিরান হয়ে গিয়েছে। ও কসরিন মাশীদ, এবং কত কি ছিল? প্রাসাদ ছিল, যেগুলো এখন কোনো মানুষ পতিত হয়ে গেছে, কেউ থাকে না ওর মধ্যে। আর তার জুলুম করার কারণে শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আপনি জমিনের মধ্যে ঘুরে দেখেন, আপনার তাদের এমন কোনো হৃদয় নাই যা তারা কি করবে? বুঝবে। এমন কোনো কান না যাদের শুনবে। ফাইন্না তা'মাল আবসার, নিশ্চয় তাদের চোখ অন্ধ নাই, ওরা কিন্তু তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তারা কিন্তু হৃদয়ের মধ্যে যে কলব আছে সেই কলব হচ্ছে অন্ধ। সবই তো দেখছে, কিন্তু দেখার পরও মানার মতো যোগ্যতা হচ্ছে না, আল্লাহর মধ্যে ইমান বাড়াচ্ছে না। তাহলে আলটিমেটলি কি? চোখ অন্ধ না, অন্ধ কি? তাদের হৃদয়। ওয়াস্তাজিলুকা বিল আযাব, তারা আযাবের ব্যাপারে ত্বরান্বিত করে, তারা বলে যে ঠিক আছে আযাব নিয়ে আসো। ওয়ালা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা খেলাপি করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আযাবের জন্য একটা নির্দিষ্ট সময় লিপিবদ্ধ করছেন, ওই নির্দিষ্ট সময় আসলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। তারা তাড়াহুড়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আযাব আগেই দিবেন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা, এখানে থাকো বিশাল একটা ব্যাপার। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা, নিশ্চয় তোমার রবের একটা দিন, মানে আল্লাহর যে দিন আছে, তাদের যে সিস্টেম আছে আল্লাহর উপর, কালফি সানাতিন, এটা হলো 1000 বছরের সমান। মিম্মা তাউদ্দাতুন, মানে আল্লাহর একদিন দুনিয়ার কয়দিনের সমান? 1000 বছরের সমান। তাহলে কত বড় দিন চিন্তা করুন। কালফি সানা, 1000 বছরের সমান একদিন। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আমলাইতুহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা, এবং কত কমকে আমি সুযোগ দিয়েছি, তারপরে যে যখন তারা জুলুম করেছে তারপরে যাই করেছে। ওয়া ইলাইয়াল মাসির, আমার নিকটে হলো শেষ স্থান। আপনি লোকদেরকে বলে দেন
যে আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী মাত্র, তোমরা মানলে মানো, না মানলে না মানো, না মানলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যারা মানবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা আসহাবুন জান্নাহ, আর যারা দুনিয়ার মধ্যে চেষ্টা করবে আমার আয়াতকে রুখে দেওয়ার জন্য, তারা হলো জাহান্নামের অধিবাসী। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়া নাবিয়্যিন ইল্লা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়্যাতি, আর আমি যখনই আপনার পূর্বে নবী রাসূল পাঠিয়েছি, কোনো কোনো লোক যদি সন্দেহের মধ্যে ছিল যে মানবো কি মানবো না, তখন শয়তান তাদের সন্দেহের মধ্যে এসে আরো ঘোরাটি করছে, মানতে দেয় নাই। লিয়াজালা মা ইয়ালকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফায়ানসাহুল্লাহু মা ইয়ালকি শাইতানু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকের ব্যাপারে শয়তানের ধোঁকাকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করতে দেন নাই, যারা ভালো লোক ছিল। সুম্মা ইয়াহকুমুল্লাহু আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনা থেকে বিচার করে দিয়েছেন। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং প্রজ্ঞাময়। লিয়াজালা মা ইয়ালকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, আর যাদের হৃদয়ের মধ্যে দোষ ছিল, ইসলামের মানে বিভিন্ন রকমের দোষ দিতে পারে, তো তাদের জন্য শয়তানের ধোঁকা দিত, ওই ধোঁকাকে আল্লাহ রাব্বুল আলামিন সরা দেন না, ওটাকে তাদের জন্য ফিতনায় বানায়। আপনাকে বোঝা যাচ্ছে তারা ভালো চিন্তা করে, হয়তো তাদেরই ধোঁকা দেয়, ভালো চিন্তাকারী হওয়ার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আর যারা চিন্তার দিক থেকেই খারাপ, মানসিকতাই খারাপ, অর্থাৎ তাদের মধ্যেও যে শয়তান ধোঁকা দেয়, ওই ধোঁকাকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন না, না সরিয়ে ওই ধোঁকাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা বানায় দেন তাদের জন্য। ঠিক আছে, শয়তান ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াত কুলুবুহুম, তাদের হৃদয়কে শক্ত করে দেন। ইন্না যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, নিশ্চয় জালেমরা হলো একটা মানে খুব দূরবর্তী এর মধ্যে চলে যায়, মানে সন্ধ্যার মধ্যে চলে যায়। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাল হাক্কু মির রাব্বিক, আর যাদেরকে কিতাব দেওয়া হয় যারা জানে যে এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য, তার মধ্যে তারা ঈমান আনে। ফাতুখবিতা লাহুম কুলুবুহুম, এবং তাদের হৃদয় আল্লাহর প্রতি কি হয়, সহনশীল হয়। ওয়াইন্নাল্লাহা লাহাদিল লাযীনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে হিদায়াত দেন। ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু ফি মিরাতিন মিনহু হাত্তা তা'তিয়াহুম সাআতুল বাগতা, আর যারা কাফের তাদের এই সন্দেহ আর দূর হয় না, আনবো কি আনবো না, এর আমাদের লাভ হচ্ছে, ওদিকে লাভ হবে না, এরকমই চলতে থাকে। এমনকি তার কাছে কি চলে আসবে, তার নির্দিষ্ট সময় চলে আসবে, মৃত্যু চলে আসবে, অথবা আযাব বা কিয়ামত চলে আসবে। আল মুলকু ইয়াওমাইযিন লিল্লাহ, আজকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার, ইহকুমু বাইনাহুম, তাদের মাধ্যমে তিনি ফয়সালা করে দেবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি জান্নাতিন নাঈম, তারা ভালো কাজ করবে তারা জান্নাতে থাকবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা উলাইকা আযাবুম মুহিন, তাদের জন্য দর্দনাক শাস্তি। এমন করে হিজরত যারা করেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু, যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় এবং লড়াই করে মরে গিয়েছে অথবা এমনি মরে গিয়েছে, লা ইয়াযকাল্লাহুল্লাহু রিজকাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিক দেবেন। যে সাহাবারা জিজ্ঞেস করে আমাদের মরে যাচ্ছে আমাদের কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের মরলে তোমরা মরছো না, তোমরা মরলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিক দেবেন। ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দেন। ওয়া ইয়াদখিলান্নাহুম মুদখালা ইয়ারদাউনা, এবং শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গায় প্রবেশ করাবেন। ওয়া ইয়াদখিলান্নাহুম মুদখালান, এমন একটা জায়গা যেখানে থাকা যায়, শহীদরা থাকে, ইয়ারদাউনাহু, আর তারা সেই জায়গা নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের পাখা দিবেন, তারা উড়ে বেড়াবে ঘরের, মানে যেমন দুনিয়া যেমন আমরা আছি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক জায়গায় হয়তো এমন জিনিস বানিয়ে রাখছেন, এটা আমরা আল্লাহ কিল্লা তা স্মরণ, শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদেরকে একটা জায়গায় রাখা হয়েছে, এগুলো তার ব্যাখ্যাগুলো আস্তে আস্তে আসবে, আর তোমরা সেগুলো বুঝতে পারো না। ওয়াইন্নাল্লাহা আলিমুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং সহনশীল। যালিকা মান আকামা বিমিসলি উকিবা সুম্মা বুগিয়া আলাইহি লা ইয়াজুল্লাহ, তারা যদি প্রতিশোধ নিতে যায়, ইমানদাররা যদি প্রতিশোধ নিয়ে নেয় অথবা প্রতিশোধ নিতে যদি পরাজিত হয় কাফেরদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, সহযোগিতা করবেন। ইন্নাল্লাহা লাআফুকুন গফুর, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী এবং মাফকারী। যালিকা বিআন্নাল্লাহা ইউলিল লাইলা ফিন-নাহার ওয়া ইউলিল ফিল-লাইল ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে নিয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রোতা এবং সকলকে দেখনেওয়ালা। যালিকা বিআন্নাল্লাহাল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হক, আর তারা তাকে ছাড়া যাকে ডাকে তারা হলো বাতিল। ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ এবং বড়। তারা আন্নাল্লাহু মিনাস সামাই মা, আল্লাহ তুমি লক্ষ্য করো না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাতুসবিহুল আরদু মুখতাররা, এই পানির দ্বারা জমিন কি হয়ে যায়, সবুজ হারিয়ালি হয়ে যায়। ইন্নাল্লাহা লাতীফুল খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম বিষয়ে খবর রাখেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্যই রয়েছে আসমান এবং জমিনে যা রয়েছে তা। ওয়া ইন্নাল্লাহা লাহুল গনিয়্যুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুখাপেক্ষিহীন এবং প্রশংসনীয়। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বলবেন
যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করেছেন, আসমান এবং জমিনে এবং নদীর মধ্যে তোমার বিভিন্ন নৌকাকে তোমাদের অধীনে করে দিয়েছে, তোমরা এগুলো ব্যবহার করো, আকাশে উড়ে যাও, নদীতে ভ্রমণ করো। ইউমসিকুস সামা আন তাকাউ আলাল আরদি ইল্লা বিইজনি, আর আসমান তোমাদেরকে কি আরেকটা ইল্লা বিইজনি, তার অনুমতি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের সবাইকে তোমাদেরকে একটা জায়গায় ধরে রাখে। ইউমসিকুস সামা, তিনি আসমানকে ধরে রেখেছেন, আন তাকাউ আলাল আরদি, তাহলে করে আসমান পড়ে না যায়, ইল্লা বিইজনি, তার অনুমতি দ্বারা। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা দয়াশীল এবং ক্ষমাশীল, রউফুন, দয়ালু এবং দয়াশীল। অথবা মৃত্যু দান করবেন, তোমরা মৃত্যুর পরে আবার জীবিত করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয় মানুষ হলো কাফের। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য একটা মানসাক মানে জবাই স্থান রয়েছে, নাসিকুহু ফালা ইউনাজিউনাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক, তারা যেন আপনার এই ব্যাপারে আপনার সাথে তর্কতর্কি না করে, আল্লাহকে ডাকে। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম, নিশ্চয় আপনি আলা হুদাম মুস্তাকিম, যে আপনি মুস্তাকিম পথের উপরে রয়েছেন। ওয়াইন জাদালুকা ফাকুলিল্লাহু আ'লামু বিমা তা'মালুন, মানে তারা এই সমস্ত ব্যাপারে এই কুরবানির জায়গা নিয়ে যদি ঝগড়া করতে আসে, আপনি বলেছেন আল্লাহ জানেন তোমাদের কাজ সম্পর্কে। আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবে, তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। আর তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকো সেই ব্যাপারে তোমাদের কাছে কোনো দলিল নাই। তালিবু হুজুগ আমল মুনকার, মানে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের আয়াত তিলাওয়াত করা হয়, তাদের চেহারাগুলো কালো হয়ে যায়। একাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা তুনা আলাইহিম আয়াতিনা, তারা তাদের কাছে কিতাবগুলো আয়াতগুলো তিলাওয়াত করে, তারা তাদেরকে মানে মারার জন্য আসে, আক্রমণ করার জন্য। কুল আফাউনাব্বিউকুম বিশাইইন মিন যালিকুম, আপনি বলে দেন আমি কি তার থেকে আরো মন্দ কিছু বলে দেবো না? এটা কি, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বললে মারছো, এর প্রতিদানে তোমাদেরকে কি দেওয়া হবে শেষ পর্যন্ত? আন্নার, জাহান্নামের আগুন। ওয়াদাল্লাহু আল্লাযিনা কাফারু ওয়াবিসাল মাসির, যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে ওয়াদা করেছেন জাহান্নামের আগুনের ব্যাপারে। আর ওয়াবিসাল মাসির, জাহান্নামটা শেষ ঠিকানা, আশ্রয় স্থান হিসাবে কতই না নিকৃষ্ট স্থান। শেষ রকম ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুম ফাসতামিউনা, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দৃষ্টান্ত দিচ্ছে, সুন্দর করে শোনো, ভালো করে শোনো। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া তাদেরকে ডাকে, মূর্তিদেরকে, লা ইয়াখলুকু যুবাবান, তারা কি করতে পারে না, একটা মাছিও তৈরি করতে পারে না, সৃষ্টি করে নাই। ওয়ালাউ ইজতামাউনা, সকল দেবদেবী এক জায়গায় হয়, মাছের সৃষ্টি করে না। ওই ইয়াসলুবুহুম যুবাবু শাইআন, যদি মাছি তাদের কোনো ক্ষতি করতে চায়, তার মাছি আজ আমার নাকে বসছে, এই করছে সেই করছে, লা ইয়াস্তানকিসুহু মিন, তারা কি করতে পারে, তার থেকে রক্ষাও থেকে থেকে করতে হয়। মাছি তো সৃষ্টি করাই নাই, এমন মাছের তাদের খাবার খাই নিচ্ছে, তাদের ঢুকছে, ভবা করছে, তারা তাড়াতেও পারে না, আমাদের তো তাড়াতেই পারে, মরতেও পারে না। দৌফাত তালিব আল মাতলুব, তারা তাদেরকে চায় এবং তাদেরকে চা হয়, মানে মূর্তি পূজক আর মূর্তি পূজারী সবাই কি দুর্বল। মা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা, মানে ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রাপ্য সেটা তারা দেয় নাই। কদরুল্লাহ আল্লাহ নির্ধারিত করে নাই, হাক্কা কদরি মানে উত্তম সঠিক নির্ধারণা তারা করে নাই, মানে আল্লাহকে আল্লাহ মানে নাই। ইন্নাল্লাহা লাকাবিয়্যুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং শক্তিমান। আল্লাহু ইস্তাবিনাল মালাইকা রুসুলা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে রাসূল তৈরি করেন, রাসূল চয়ন করেন, নির্বাচিত করেন। যেমন ফেরেশতাদের থেকে হযরত জিবরাইল আমিনকে চয়ন করা হয়েছে, মিনান নাস লোকদের থেকে, যেমন আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাসূল, তাই সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন বা নির্বাচিত করেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সকলের শোনেন এবং দেখেন। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আল্লাহ জানেন যা তোমাদের আগে পিছে রয়েছে। ইলাল্লাহি তুরজাউন, সকল বিষয় আল্লাহর কাছে কি ফিরবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, হে লোক সকল তোমরা কি করো, রুকু করো, সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, উত্তম কাজ করো যাতে তুমি সফলকাম হতে পারো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে তোমরা উত্তমভাবে জিহাদ করো। হুয়া ইজতাবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চয়ন করেছেন। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের মধ্যে কোনো বক্তব্য বা কোনো কঠিনতা এখানে নাই। এটা একটা মূল আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় জিহাদ করো। হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদেরকে কি করেছেন, অন্যান্য উম্মত থেকে আলাদা আলাদা করে বেছে বেছে নিয়ে আসছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম তোমরা অনুসরণ করো, আর তিনি তোমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম, মিন ক্বাবলু, পূর্বে এবং এখন, যাতে করে রাসূল তোমাদের উপরে কি করতে পারে, সাক্ষী হতে পারে। আর তোমাদের শ্রেষ্ঠত্ব কি, শেষ উম্মতের আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার অর্থাৎ কোন সুহাদা আলান নাস, তোমরা আগের লোকের উপরে কি হবে, সাক্ষী, আমাদের সাক্ষী নেওয়া হবে আগের লোকের ব্যাপারে। কারণ কি, তোমরা কোরআনের মধ্যে বলছে তোমরা নূহ আলাইহিস সালামকে মানে না, কোরআনের মধ্যে বলছে তোমরা মুসা আলাইহিস সালামকে মানে না।
এটা দিয়ে সাক্ষী দেবে, কোরআন দিয়ে সাক্ষী হবে। ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রূঢ় কোরআনকে আঁকড়ে ধরো। ওয়া মাওলা, যিনি তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা, তিনি কতই না চমৎকার অভিভাবক। ওয়া নি'মান নাসীর, এবং কতই না সুন্দর সাহায্যকারী। তিনি কে? আল্লাহ। আমাদের কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আর আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। বিভিন্ন বড় দলে বিভক্ত হওয়া যাবে না। ইসলামের জন্য কাজ করতে হবে। ইসলামের জন্য কাজ করতে হলে কোরআন এবং সেই হাদিস এক জায়গায় করে সেইভাবে চলতে হবে। এই হলো আমাদের আল্লাহর রহমতে সূরা ফাস শেষ হয়ে গেল। এখন আসবে সূরা মুমিন আগামীকাল। আর সূরা মুমিনের প্রথম কয়েকটা আয়াত, এটা হলো একদম মানদণ্ড, নিজেকে বুঝতে পারবো তুমি কতটুকু মুমিন, কোন লেভেলের মুমিন তুমি, এই মানদণ্ডে রাখলে বুঝতে পারবো। আমি তো একটার মধ্যে 100 না, কোনো জায়গায় পাসই করা যায় না, কালকেই বুঝতে পারবো। কোনো জায়গায় পাস করা যায় না, কোনো জায়গায় হয়তো কিঞ্চিত পাস করা। আল্লাহ তাআলার রহম ছাড়া আমাদের পিঠের চামড়া কোনোভাবে রক্ষা করতে পারবো না। আল্লাহর রহমতের আমরা আশা করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতাক। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين।